الحمد لله وكفى وسلاما على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه مخبرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد جمال শুনে আছে মদিনায় সেই নবী সেই মানব যদি হয় এত সুন্দর না জানি তা বলে তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা একদিন তোমারি নাম মসজিদে হবে না একদিন তোমারি নাম মসজিদে হবে না তৈরি রেখো ইসলামী জীবনী একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমাকে পরিয়ে কাফন প্রতিবেশী সজনে করবে দাফন চিরবদন ভাসিয়ে নয়ন চলে যাবে প্রিয়জন একদিন তোমার মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো ইসলামী জীবনী একদিন তোমার মসজিদে হবে على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد
كلمة ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا مقصود إلا الله لا محبوب إلا الله لا موجود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আমরা সকলে আমরাজ রয়েছি যে আপনার রব্বুল আলামিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে প্রেরণ করেছেন পাঠিয়েছেন যে হাবিব আপনি দুনিয়ায় যান ইবলিসি কত ঝামেলা করে আমার বান্দা বান্দীদেরকে জাহান্নামী বানাচ্ছে হাবিব আপনি যাবেন আমার মহব্বতের বান্দা বান্দীদেরকে তুমি তোমার দিলকে হাত দিয়ে আমি যে গ্রন্থ দিলাম আল কোরআন এই কোরআনের বাণী শুনিয়ে জাহান্নামের রাস্তা থেকে আমার মহব্বতের বান্দা বান্দীদেরকে হাবিব আপনি জান্নাতে বানাবেন সুবহানাল্লাহ। এই কারণেই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে এসেছেন আল্লাহ নবী তিনি ইসলাম প্রচার করার জন্য আল্লাহ রাসূল সারা জীবন ইসলাম প্রচার করেন আল্লাহ রাসূলের জীবনটা যদি ভাগ করা হয় তিনি ৪০ বছর বয়সে নবুয়ত পেয়েছেন রিসালাত পেয়েছেন কথা কোরআন কারীম পেয়েছেন বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বয়সটা যদি ৬৩ বছর হয় ৪০ বছর বয়সে তিনি কোরআনুল কারীম পেলেন আল্লাহর তরফ থেকে তাহলে থাকে ২৩ বছর এই ২৩ বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গোপনে ৩ বছর ইসলাম প্রচার করেছেন যে আবু জাহেল ওয়া সাইবা আবু সুফিয়ান মক্কা মদিনার প্রভাবশালী নেতারা তারা রাসূলের এই দাওয়াত গ্রহণ করেননি আল্লাহ রাসূল গোপনে গোপনে ৩ বছর ধরে ইসলামের প্রচার চালিয়েছেন থাকে কত ২০ বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ২০ বছর বয়স এই ২০ বছর সময় মক্কা এবং মদিনা দুই জায়গায় মিলে আল্লাহ কোরআনুল কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা এই ২০ বছরে আল্লাহ রাসূল তামাম মক্কা মদিনায় শুধু নয় সিরিয়া বাসরা কুফা লেবানন থেকে এমনি করে আমার আপনার বাড়ি পর্যন্ত কোরআনুল কারীমের এই আলোটা আম্মাজান আমিনা ছোট্ট পুত্রী থেকে তামাম বিশ্বের জমিনে কোণে কোণে নাইছে দিয়েছেন সুবহানাল্লাহ। সময় ২০ বছর আমি আরো একটু আপনাদের বলার জন্য বললাম তিনি ঈমান আমাদেরকে দিয়েছে রাসূলকে বিশ্বাস করার নামই হলো ঈমান আর ঈমান এমন একটা বিষয় না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান বলুন সুবহানাল্লাহ। আমার কথা ভালো শুনুন না দেখে বিশ্বাস করার নাম কি ঈমান আর দেখে বিশ্বাস করার নাম আমরা দেখে বিশ্বাস করতে অভ্যস্ত কিন্তু আমরা না দেখে বিশ্বাসের ঈমান এনেছি আমি আপনি যে ঈমানদার আমরা সকলেই না দেখে বিশ্বাস করেছি আল্লাহ এটাই নির্দেশ দিয়েছেন তার মানে হলো
জাহান্নাম দেখিনি, বিশ্বাস করি। জান্নাত দেখিনি, বিশ্বাস করি। কোরআন শরীফ আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি নিয়ে এসেছেন আল্লাহর তরফ থেকে, এটা দেখিনি, এটা আমাদের ইয়াকিন, এটা বিশ্বাস করি। এটার নাম ঈমান। এখন কোরআনুল কারীমের আয়াত আমি আপনাদের সাথে তিলাওয়াত করেছি, সওয়াব হয়েছে, প্রত্যেকটা হরফে হরফে 10টি করে নেকি হয়েছে। এটা আমার কোনো চোখে ধরা পড়েনি, দেখি নেকি হয়েছে, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ দেবেন, দেখে বিশ্বাস। ঈমানের নাম হলো না দেখে বিশ্বাস। আমি না দেখে বিশ্বাস করি, তবে আমার মন মানসিকতা টেন্ডেন্সিটা এমন একটা জায়গায় যে আমরা মহব্বত পেতে চাই, না দেখে বিশ্বাসের জায়গাটা আমাদের জন্য বিশ্বাস হয়ে না। জাহান্নাম বড় করে অনেক দেরি বলেন নগদ যদি হয়। আচ্ছা দেখুন, যদি এই মুহূর্তে এই সময়ে আমি যদি আপনাকে বলি আর প্রশ্ন করি আর জিজ্ঞাসা করি যে না আল্লাহ আমার এমন একটা পাওয়ার দিয়েছে, যে পাওয়ারে একটা পঙ্গু মানুষ, অসুস্থ মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাই যদি হাত দিয়ে দিই তাহলে সামনে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি হাত ফুটিয়ে দিই মানুষটা যদি সুস্থ হয়ে যায়, তাহলে আপনার আমার বিশ্বাস দেখে হবে না? হবে না? সবাই বিশ্বাস করবে। এখন যদি আমি আপনি বলি আমার আপনার এই বড় মানুষ কতটা বিশ্বাস করবে না? চোখে দেখলে যখন বিশ্বাস করবে, তেমনই ভাবে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মাঝে বিশ্বাস স্থাপনের জন্য কোরআনে কারীম নিয়ে এসেছেন। কোরআন কারীম নিয়ে এসেছে একদম মুনাফিক মুসলমান, তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি। আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি। জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে হাবিবকে জানিয়ে দিচ্ছেন, হাবিব তারা বলে আমান্না, তারা ঈমান আনয়ন করেছে, তারা বলে কোরআনে, কিন্তু তারা আসলাম না, তারা মুসলমান। আল্লাহ রাসূলকে জানিয়ে দিচ্ছে, তারা সামনে এসে বলছে তারা কারো ইসলাম যখন শিশু, ওই শিশু অবস্থায় অনেক মান সম্মান, অনেক কিছু মুনাফা পাওয়ার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে না বললো কুলু আমিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমানদার হয়ে গেছি, আমরা ঈমান করে নিয়েছি। তারপর আল্লাহ নবী আবার বললেন, না তোমরা ঈমান আনয়ন করোনি, ঈমান তোমরা আনয়ন করোনি। তাহলে এই যে আল্লাহ নবী বললেন, তার কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম ওই নাযিল করেছে। আমি এটা দেখি, এটা আমরা বিশ্বাস করে দিব। এই না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। বলেন ঈমান। না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। মরণের পরে কবরে আযাব হবে ওটা দেখিনি, আর সেই চোখ দেয়নি। রাসূলুল্লাহ বলেছেন, জানেন যদি একটা মৃত্যু মানুষের কষ্টের যন্ত্রণা, একটা কবরের আযাব যদি দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে তো, জানতে পারে তো, দাফন কফন করার মতো মানুষ মনে পাওয়া যায়। মানুষ ভয় পেয়ে যেত, ত্রাস হয়ে যেত, আতঙ্কিত হয়ে যেত। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে ঈমান এনেছি, আর আল্লাহ ঘোষণা করে বললেন আমি আমার সামনে এসে বলে আমরা ঈমানদার, ঈমান করেছি, বলে দিলাম আসলাম না, আপনি তাদের ঘোষণা করে দিন, ও আমার নবী আপনি তাদেরকে বলে দিন তোমরা ইসলাম কবুল করে নাও।
ইমান আনছো, ইমান আনয়ন করার পরে তোমরা ইসলামটাকে কবুল করো। তার মানে কি? ইসলাম কবুল করা মানে আমরা সকলেই জানি ইসলাম মানে শান্তি, কিন্তু এখানে ইসলাম কবুল করা মানে আল্লাহ যত বলতে চাইলে আমার বান্দা বান্দি তোমরা জানো করে নিয়েছো, আমি আমার মনে বিশ্বাস করেছো, আমার নবীর উপরে বিশ্বাস করেছো, আমার মালাইকা ইসলামের বিশ্বাস করে নিয়েছো, আমি আমার কোরআনের উপরে বিশ্বাস করে নিয়েছো, জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস করে নিয়েছো। ও আমার বান্দা বান্দিরে তুমি আমার মালাইকা ইসলামের উপরে তকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করে নিয়েছো। আমি আপনাকে জানিয়ে দিলাম তোমরা মুসলমান হও। আগে ধরে ইসলাম, আগে ঈমান, তারপরে মুসলমান। প্রত্যেক মানুষই ঈমানদার, কিন্তু প্রত্যেকে মুসলমান না। প্রত্যেক মানুষ ঈমানদার, কিন্তু প্রত্যেকে মুসলমান না। তার কারণ আমি সাধারণ মানে আপনাকে বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামটা কি? ইসলামটা কি? ঈমান আনয়ন করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা, যখনই আপনি আত্মসমর্পণ করবেন তখনই আপনি পরিপূর্ণ মুসলমান হবেন। সুবহানাল্লাহ। কার কাছে আত্মসমর্পণ করতে হবে? কোন নেতামন্ত্রীর কাছে না, দুনিয়ার কোনো মানুষের কাছে না, দুনিয়ার কোনো মানুষের কাছে না। এই জন্য ঈমান আনয়ন করার পরে আমি আপনি না দেখে বিশ্বাস করি, আর এই বিশ্বাসের নাম উনি বলেছেন ঈমান। এই না দেখে বিশ্বাস করার পরে যখনই আমি আপনি ঈমানদার হলাম না, তখন আল্লাহ পাক এবার কোরআন শরীফের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, এবার আল্লাহ বললেন না ইয়া আইয়ুহান-নাস আমানু কুল্লুলিহুল্লাহ, আল্লাহ এবার জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে তোমরা বিশ্বাস করে নিয়েছো আমি আল্লাহ, আমার নবীর উপরে বিশ্বাস করেছো, কোরআনের নবী, কিয়ামতের উপরে, আখিরাতের উপরে, মিজানের উপরে, আমি আল্লাহ পাক এবার বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা নারী পুরুষগণ, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম উদখুলু দাখালা ইয়াদখিলু, তোমরা প্রবেশ করো, তোমরা ঢুকে যাও। কোথায় ঢুকে যাও? কি দেখো দি না, উদখুলু দাখালা ইয়াদখিলু মানে ঢোকা, প্রবেশ করা। কোথায় প্রবেশ করতে বললেন আল্লাহ? উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ঈমানদারদের উপরে ঈমানদার আলাদা আর মুসলমান আলাদা। আমি বলেছি সকলে ঈমানদার, কিন্তু সবাই কিন্তু মুসলমান না। মুসলমান হতে গেলে আপনাকে ইসলামের আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ এবার বললেন ও আমার বান্দা বান্দি, না শুধু মুসলমান হলে চলবে না, তুমি ঈমানদার হয়েছে বটে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা মানুষেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, প্রবেশ করে যাও। শুধু ইসলামে প্রবেশ করলে বান্দা, আমি আল্লাহ অর্ডার করেছিলাম ঈমান আনতে। ও আমার বান্দা বান্দি, তুমি ঈমানটা আনলে, আমি আল্লাহ এবার তোমাকে ঘোষণা দিলাম ইসলামে দাখিল হতে। ইসলামে তো যত সমর্পণ করলে, এবার তুমি ইসলামের কাছে এত সমর্পণ করলে, না 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 দেরি করো না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি ইত্তেবা করো না শয়তানের, অনুসরণ করো না শয়তানের। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইসলাম যদি মেনে নিতে হয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাকে ইসলাম মানার কারণে পরিপূর্ণ
মুসলমান হওয়ার জন্য যে যোগ্যতা লাগবে ওই যোগ্যতা হলো ইবলিসের তাবেদারি করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তুমি পরিপূর্ণ যে মুসলমান হবে। তারপরে ওই আয়াতের পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা বান্দি আমি জানি ইবলিস তোমাকে ধোঁকায় ফেলবে, তুমি ইবলিসের মোকাবেলা করার জন্য কিছু পাবে না। তখন আমি রব্বুল আলামিন আমার কাছে সাহায্য চাইবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তানের মাথায় লাঠি মেরে শীতের ভয়ে কাটে কষ্টের সময় যখন গায়ে কম্বলটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই ঠান্ডা পানি দিয়ে কাঁপতে কাঁপতে তুমি বৃদ্ধ বয়সে যৌবন বয়সে যখন স্ত্রীর কাছ থেকে উঠে গিয়ে যখন তুমি কোলে গিয়ে ওযু করবে ঠান্ডা পানি দিয়ে কাঁপতে কাঁপতে, আমি রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দিলাম তোমার জীবনের গুনাহগুলো তোমার হাতের নখ দিয়ে যে ডোবা দিয়ে ওযু পানিগুলো টুপিয়ে টুপিয়ে পড়বে, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ, বান্দা তুমি যখন সকালে উঠে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম সকালে যখন ওযু বানিয়ে নেবে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, ওই সময় আমি আল্লাহ পাক খুশি হয়ে যাব। আমার নবীকে আমি ঘোষণা দিয়েছিলাম সুন্নাতান কদর সাতরা কবর কেন সুইনা ওয়ালা আজিদান সুফরাতিনা রাবুনা, আমার সুন্নাতকে فَتَحَجَّتْ بِهِ نَافِلَةً لَكَ فَتَحَجَّتْ بِهِ তাহাজ্জুদের নামাজ আদায় করবে। যখন তাহাজ্জুদের নামাজ যখন আদায় করবে, এই তাহাজ্জুদের নামাজে যখন আমি আল্লাহ আমার দরবারে থাকবে, দুনিয়াতে কোনো মানুষ তোমার ঈমানি পাওয়ার শক্তিটা দেখতে পাবে না। তুমি পরিপূর্ণ মুসলমান যখন হয়ে যাবে, এই মুসলমান হওয়ার পরে আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম অবশ্যিল মুমিনিন যারা প্রকৃত ঈমানদার হবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। প্রসঙ্গ ক্রমে এই কথাটাই বলতে হয়, ঈমান কি জিনিস আমি আপনি তো দেখে নগদ চাই, দেখে নগদ চাই, কিন্তু নগদ পাওয়ার আশা যারা করে তাদের জন্য পরবর্তীতে তারা কিন্তু প্রচুর পরিমাণে লস করবে। নগদ হচ্ছে না এবং কল্পনা পরে হবে। জানেন বাদশাহ হারুনুর রশিদ, বাদশার নাম আপনারা শুনেছে কম বেশি। এই বাদশাহ হারুনুর রশিদের একজন স্ত্রী ছিল, তার স্ত্রীর নাম জুবাইদা। নাম শুনেছেন নিশ্চয়ই, সে ইতিহাসে পড়েছেন। তা বাদশাহ হারুনুর রশিদ তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরে এত কান্নাকাটি করেন, জোরাজুরি করেন, ইবাদত বন্দেগী করেন, দেশের যারা ব্যস্ত থাকেন সমস্ত পার্লামেন্ট সামলাতে গিয়ে আর স্ত্রীকে সময় দেওয়া হয় না। ভালোবাসেন, আমি বস শেষ করবো। স্ত্রীকে সময় দেওয়া হয় না। একদিন তার অর্ধাঙ্গিনী তার স্ত্রীর দাবি করলেন, বাদশাহ আপনি তো সর্বদা দেশের কাজের জন্য ব্যস্ত থাকেন, আমাকে তো একটু সময় দেন না, তা চলে না একটু কোথা থেকে ঘুরে আসি, একটু বেরিয়ে আসি। তো বাদশাহ বলেন, সত্যি তো তাই, আমি তো ভুলেই গিয়েছিলাম। স্ত্রীর জন্য একটা হক আছে, তো কোথায় যাওয়া হবে? সিলেকশন করলো যে একটা নদীর পাড়ে ঘুরতে যাবো। সেখানে গিয়ে সমস্ত বাদশার বডিগার্ড থাকে, সমস্ত গার্ড প্রশাসন, বাদশার যত সিকিউরিটি থাকে সবকিছু নিয়ে বাদশাহ স্ত্রীকে নিয়ে এক কথায় একটু ভ্রমণে বাইরে হয়েছে। যেটা জায়েজ জায়গায় আপনি স্ত্রীকে নিয়ে আপনি ঘুরতে যেতে পারেন, আমাদের জায়েজ, কিন্তু আবার অন্য লোকের স্ত্রী নিয়ে গেলে বলে আমার হারাম। আমরা নিজেদের স্ত্রী নিয়ে পর্দার সহিত তো যাওয়ার পরে তিনি দেখেন সেই নদীর একটা চরে যেখানে হাওয়া আছে, বাতাস আছে, সুন্দর মনোরম পরিবেশ আছে।
স্ত্রীর সঙ্গে একটু গল্প করবে, আলাপ করবে, এইরকম একটা পরিবেশে তিনি সেখানে গিয়ে দেখছেন, বাদশা দেখছেন ওখানে একটা পাগল বসে আছে। সে পাগল এরকম আঙুল দিয়ে দিয়ে ওই যে বালু কণা জন্মায় ওখানে জমে থাকে চরে, ওই বালু দিয়ে দিয়ে ঘর তৈরি করছে, এরকম ঘর তৈরি করছে। পাগলটা যখন ঘর তৈরি করছে তা বাদশা হাল বসে ঘুরতে গিয়েছেন স্ত্রীকে নিয়ে, তা তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি করো? পাগলটার নাম হলো বাহালুন, নাম শুনেছেন হয়তো, শুনে থাকবে। পাগলটার নাম হলো বাহালুন। তিনি একজন মস্ত বড় আল্লাহ বলি, কিন্তু সমাজের পাগল বলে এই বলি। ভালো করে শুনুন, যখন এই ঘর গুলো আঙুল দিয়ে কাটছে বলছে বাহলু, বাদশা জিজ্ঞাসা করছে বাহলু তুমি এই ঘর কি করবে? বললো বাদশা আমার এই ঘর বিক্রি হবে। কিভাবে? আমার এই একটা ঘরের দাম 1 দিনার, মানে তখনকার সময় টাকা ছিল মুদ্রার দিনার। আমার এই একটা ঘর যে আজকে 1 দিনার দিয়ে কিনবে, আমি বাহলু বলছি তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা ঘর তার নামে রেকর্ড করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো বাদশা হারুন রশিদ বলল ভালো, তুমি এই ঘর ঘুরেও কথা করবে আর 1 দিনার দিয়েও বা কে কিনবে, আর তোমার ওই জান্নাতের আশা তুমি বলছো পাগল মানুষ। টাকা এটা কিনে কেটে বললো আজকে যে কিনবে সে কিনবে, না কিনবে সে কিনবে, যদি না কিনবে না কিনবে আল্লাহ আমার জানিয়ে নেবে, তবে আমি 1 দিনারে টাকা আমাকে দিতে হবে, তবে এই আঙুল দিয়ে আমি যে ঘর বানিয়েছি এই ঘর। আচ্ছা এই ঘরকে আমি আপনি তো নেবে নেবো? কেউ তো নেবে না। কিন্তু বাদশা হারুন রশিদের স্ত্রীর সঙ্গে আছে, তিনি বললেন বাহলু তুমি আমাকে একটা ঘর দাও। তিনি একটা দিনারও দিলেন, তার নিজের পার্সোনাল অর্থ থেকে টাকাও দিলেন। বাদশা ঘুরে ফিরে স্ত্রীর সঙ্গে আলাপ বিনিময় করে বাদশা নিজে ফিরে গেলেন। বাদশা নিজে গিয়ে ফিরে গিয়ে বাদশা যথার সময়ে ঘরের ভিতরে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে রাতে আধার যখন নেমে আসবো, রাত যখন গভীর হয়, বাদশা নামাজ কালাম তাহাজ্জুদ সব কিছু শেষ করে ঘুমিয়ে গেলেন। বাদশা ওই সময় স্বপ্ন দেখে একটা ঘর জান্নাতের ভিতরে, ওই ঘরে দেখা যায় লেখা আছে জুবাইরা খাতুনের ঘর। আমি দেখার পরে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, পাহারাদার দাঁড়িয়ে রয়েছে। বাদশা ঘরের ভিতরে দেখে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমি বাদশা হারুন রশিদ ওই ঘরের ভিতরে যাওয়ার জন্য মনস্থ করলাম। ঘরে দরজা পর্যন্ত পৌঁছে গেলাম। ওই ঘরে